আসসালামু আলাইকুম সবাইকে র্যান্ডমলি আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন বাজে সকাল 9:30 আর আমি এখন নাস্তা করে নিব। আমার শাশুড়ি আম্মা সকাল সকাল আমাদের জন্য চাউলের রুটি আর গরুর মাংস রান্না করেছিল। নাস্তা টাস্তা করার পর যে যার মতো একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, তো বুয়া চলে এসেছিল। বুয়ার মতো কাজ করছিল। ওই দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি থাকার কারণে আমার কাপড় চোপড় গুলো ঘরে নেড়ে দিয়েছিলাম। আমি ওয়াসানাকে একটু সময় দিচ্ছিলাম, ওর সাথে একটু খেলাধুলা করছিলাম। ও আমার সাথে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। তারপর আমি ওর চাচুর কাছে ওকে দিয়ে ঘর দুয়ার একটু ক্লিন করতে চলে যাই, যেহেতু আজকে বাসায় মেহমান আসবে। Itu kasi ayo. Itu ayo kasi. Wasenat. Itu ayo kasi. Ayo. 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 Ki. Itu kasi ayo. Ayo, itu kasi ayo. Itu ayo. Wasenat. Itu kasi ayo. Hah? তো বিকাল দিকে আমি আগে থেকে সবকিছু রেডি টেডি করে রেখেছিলাম, যেহেতু বাসায় মেহমান আসবে। বলতে বলতে মেহমানরা চলে এসেছিল। আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার দেবরের বউ, দেবর, তারপর আরেকটা ছোট দেবর, আরো মামা শ্বশুররা ছিল। অনেকে এসেছিল বাসায়। তো সবাইকে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো মামানি কখনোই তেমন কোথাও যেতে পারতো না, যেহেতু আমার মামা শ্বশুর জীবিত অবস্থায় ওনার হার্টের প্রবলেম ছিল। এই জন্য উনিও জার্নি করতে পারতো না, বেদা মামানিও কোথাও যেত না। আর এখন তো মামা নেই। মামা তো আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো মামানি একদমই একা হয়ে গিয়েছে। তো অর্ণবের বউ আসাতে মামানির একাকিত্ব কিছুটা হলেও কেটে যাবে। তো ওদের সাথে আমিও কিছু নাস্তা করে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছিল, গরুর মাংস, মুরগির মাংস, মাছ ভাজা, পোলাও, ভাত, অনেক কিছু রান্না করেছিল। কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমার ছোট বেবি আছে, ওকে অনেক সময় দিতে হয়। রাতে খাওয়া দাওয়ার পর নতুন বউয়ের সঙ্গে ননদ আর ভাবিরা মিলে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম। কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি। তো মামানেরা চলে যাবে, তো ওনাদেরকে বিদায় দিয়ে আমি তারপর আমার মেয়েকে খাইয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য, আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।